শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। বছর শেষে ভালো তো থাকতেই হবে। একদম বছরের শেষ, আজকে শেষ দিন। আর আজকে সকাল থেকে উঠে দিচ্ছি মেঘলা মেঘলা ওয়েদার। এখন একটু এই যে রোদ দিয়েছে, হালকা হালকা রোদও ঘরে ঢুকছে। দেখতে পাচ্ছ একটু সাদা সাদা হয়ে এসছে। সকাল থেকে খুব হাওয়া দিচ্ছিল। আমি যখন ছাদে ফুল তুলতে গেছিলাম, আমার ঠাকুর ঘর মুছতে গেছি, হালকা করে কিরকম কালকে রাতেই দিচ্ছিল হাওয়াটা। বারান্দায় এসেছিলাম, কি একটা ছিল নিতে এসেছিলাম, তখন দিচ্ছি বাবা কি হাওয়া দিচ্ছে। আমি আবার বলছি এই হাওয়াটা রেখে দে, গরমকালে দিবি, মার্চ মাস থেকে হাওয়াটা দেওয়া শুরু করবি। তখন তো একটু হাওয়াও মানে পাওয়া যায় না। এপ্রিল মে মাসে, জুন মাসে উফ বাবারে, সেই গরমের কথা মনে পড়লে না তখন ভাবি এখন কত সুন্দর ওয়েদার। আর এখন বেশ ঠান্ডা ঠান্ডা অতটা নেই তো, আজকে একটু হালকা হালকা ঠান্ডা হয়েছে বলে আবার গায়ে দিলাম। কারণ যেহেতু একটু মেঘলা মেঘলা ওয়েদার, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যাই হোক, এই যে গরম গরম চা খেলেই ঠান্ডা কমে যাবে। এখন যদি বারান্দায় গিয়ে 10 মিনিট বসে না, এই যে রোদটা উঠছে, বাস তাহলেই গা গরম হয়ে যাবে। দাদা হয়তো বেরিয়ে গেল, অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে। মেয়ের তো এক্সাম সামনেই, ওই চিন্তায় আমি শেষ হয়ে যাচ্ছি ওর এক্সামে। তাহলে তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো টিফিন টিফিন খাওয়া হয়ে গেছে। টিফিনকে রান্নাটা বসিয়ে দিলাম। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এদিকে মাছের মাথা ভেজে নিয়েছি। আর লাউ দিয়ে করব মাছের মাথা, বুঝতেই পারছো। অল্প অল্প করে ঢালছি মাথাটা, মানে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি আগে, কারণ অনেকটাই কাটা আছে। আর লাউটা আমি আগের দিন রাতেই কেটে রেখেছিলাম, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম, নাহলে সকালে তো বড্ড দেরি হয়ে যায়, এসব কাটাকাটি করতে সময় লাগে। এই দেখো নুন, হলুদ আর একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর 2-1টা চিনির দানা দিয়েছি। কিন্তু মাছের মাথা তো বেশি মিষ্টি দিতে পারবো না, ওই জন্য অল্প একটু 2-1টা চিনি না দিলে না ব্যালেন্সটা ঠিক হয় না। তবে লাউটা রান্না করতে গিয়ে না আমি নাজেহাল হয়ে গেছি। মানে অনেকটাই তো লাউ, আর তারপরেই জানো মানে কি বলবো, এত জল বেরিয়ে যায় লাউয়ে। আর মানে কতক্ষণ যে লেগে যায়, আমি তোমাদের দাদাভাইকে বলছি ধুর আর লাউটাও আনতে হবে না, এত গ্যাসে লাগছে, আর কখন থেকে করেই যাচ্ছি। এদিকে ভাতটাও হয়ে এসছে, দেখো কতক্ষণ বাদে আমার লাউ রান্না হলো। যাক হয়ে গেছে। এবার দেখো ধনেপাতা যেটা দরকার, ভীষণভাবে দরকার এটা লাউয়ের সঙ্গে, মানে ধনেপাতা না দিলে ঠিক যেন লাউয়ের তরকারিটা না মন ভরে না। আর মাছের মাথা দিয়ে লাউতে একটু ধনেপাতা দিলে, চিংড়ি মাছ দিয়ে দিলে, লাউয়ের যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে ভালো লাগে খেতে। তারপরে আবার কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি, দেখো মাছ ভেজে নিয়েছি। বাটা মাছ ছিল বেশ অনেকগুলো, বাটা মাছ। আর মেয়ে তো বাটা মাছ খায় না, ওর জন্য রুই মাছ ভেজে নিলাম। আজকে করব কীভাবে তো, কালো জিরে দিয়ে আলু বেগুন, কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর আলু বেগুন দিয়ে করব আজকে। শুধু মশলাটা একটু মানে অল্প জিরের গুঁড়ো দিয়েছি, নুন, হলুদ, কাঁচা লঙ্কা, আর অল্প একটু মাস্টার্ড যে সর্ষের পাউডারটা আছে না, সেটা দিয়েছি একটুখানি সামান্য। এটা দিলে না বেশ ভালো লাগে জানো তো ঝোলটা। আর একটু দিয়ে দিয়েছি, ক্যাপসিকাম দিয়ে দিয়েছি অল্প করে, আর টমেটো দিয়ে দিয়েছি। বাস এবার একটু ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেবো। অল্পই মাস্টার্ড যে পাউডারটা আছে ওটা দিয়েছি, কিন্তু ঝোলটা খেতে ভীষণ ভালো হয় জানো তো একটু দিলে। মাঝে মাঝে একটু মশলা ফসলা এদিক ওদিক করে দিলে খারাপ হয় না, বেশ ভালোই লাগে। আর কত রকমভাবেই বা রান্না করা যায় বলো। কি বলবো, রান্নাঘরে আসলেই মাথা খারাপ হয়ে যায়, কী করব, কী রান্না করব। আর এই বাটা মাছগুলো যেহেতু খুব ভালো ছিল, ওই জন্য মানে ভীষণ ঝোলটা খেতে মানে এত ভালো হয়েছিল ঝোলটা, কী বলবো। আর সামান্য একটু রেড চিলি না দেওয়ার মতো একদম। দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। আর এখন তো ধনেপাতা ঘরেই, প্লাস্টিকে কত থাকে ফ্রিজে, অনেকটা 10 টাকার এখন পুরো এক আঁটি দিয়ে দেয়, অনেকটা মোটা আঁটি দিয়ে দেয়। হয়ে গেল মাছের ঝোল আমার। সকালের তরকারিও রান্না আছে, খেলে খাওয়া যাবে। আর কিছু রান্না করব না, হয়ে গেছে রান্না আমার। রান্না দেখো হয়ে গেল, গ্যাস ট্যাস একদম মোছা কমপ্লিট। এদিকে আজকে আকাশের অবস্থা, এই এখন আবার একটু রোদ উঠেছে। এতক্ষণ মেঘলা আর কি হাওয়া দিচ্ছিল, যে বেসিন টেসিন পরিষ্কার হচ্ছে, বাসনগুলো শুকিয়ে গেছে। মানে প্রচণ্ড মেঘলা আর কি মানে মারাত্মক হাওয়া দিচ্ছিল। আমি এই জানলাটা খুললাম, এখন একটু রোদটা দিয়েছে। শীতকালে হাওয়া দিলে ভালো লাগে বলো? আমি বলছিলাম যে এইমাত্র এই হাওয়াটা রেখে দিতে পারে তো, মার্চ মাসের পর থেকে হাওয়াটা দিলে ভালো লাগে। এখানটায় মোটামুটি কাজ টাজ হয়ে গেছে, এখনও কাঁচা টাচা আছে। রান্নাঘরের কাজ টাজ হয়ে গেছে, ঘরটার হচ্ছে। এবার মেয়ে স্নান করতে ঢুকবে, আমি এখানটা বসি একটু, পর্দাটা সরিয়ে দিই। এখানটায় বাসন টাসনগুলো গুছিয়ে রাখবো, তবে একটা চেয়ার নিয়ে এখানটা বসবো, তারপরে কাছাকাছি করে স্নান করতে যাব। এই দেখো মঙ্গলবারের পুজো দেওয়া হয়ে গেল।
দেখো পুজো টুজো দিয়ে একটু দাঁড়িয়ে চুলটা একটু শুকিয়ে নিচ্ছি, আর এই ফাঁকে আমি সুন্দরীদের একটু ছবি তুলে নিচ্ছি। দেখো গোলাপ গাছটার কাছে আসলে না মানে মনটা এত ভালো লাগে কি বলবো। মানে একদম গাছটা তো তোমাদের দাদাভাই বলেছিল কোমায় চলে গেছে, ওরা আর হবে না, দুটো গাছই। তাকে সার দিয়ে জল দিয়ে যত্ন করে দেখো আজ তার গাছে কত সুন্দর আমাকে ফুল উপহার দিচ্ছে। তারা এদিকে চলে আসলাম আবার একটু, মানে ওদিকটা একটু দেখতে হয়। আবার এদিকে চন্দ্রমল্লিকায় দেখেছো পার্পেল কালারের ফুল ফুটেছে, ওটা আগের বছরের গাছ ছিল, এই বছরগুলো এখনও হয়নি, ফুল লাস্টের দিকে হবে হয়তো। এই যে আমার সমস্ত ইনকা, রক্তগ্যাদা সব ওরাও কি সুন্দর ফুল দিয়েছে। ওদেরকে দেখলে আমি প্রত্যেক দিন, ওদেরকে না দেখলে আমার আর ঠিক ভালো লাগে না। দেখো পুজো দিয়ে খেতে বসে গেলাম। লাউয়ের তরকারিটা একটু গরম করে নিলাম, ভাতটাও একটু গরম করে নিলাম, কারণ হালকা হালকা মানে আজকে ওয়েদারটা খুব রোদের তেজ নেই তো, একটু ঠান্ডা ঠান্ডা হালকা হালকা, ওই জন্য। আর সব নিয়ে বসে গেছি, চাটনি আছে, পাঁপড় আছে, কালকে ডালও বেঁচে গেছে, একটু গরম করে নিলাম, খাওয়া দাওয়া করে নিই। বন্ধুরা আজকেই তোমাদের সাথে এবছরে লাস্ট কথা বলছি, আর এবছর আর কথা বলবো কিনা জানি না, মানে কথা আর বলা হবে না তোমাদের সাথে, আর ভিডিও দেওয়া হবে না, এবছরই লাস্ট ভিডিও। তোমরা বুঝে নিও কেন বলছি, কারণ এত সাবস্ক্রাইবার সব কেটে কেটে নিচ্ছে, আর ভালো লাগছে না। সকালবেলা উঠে মোবাইল খুললেই যদি দেখি সাবস্ক্রাইবার প্রত্যেক দিন সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে, আর ভালো লাগছে না। আমি এবার ডিসাইড করে নিয়েছি এবছরের লাস্ট ভিডিও এটা, আর এবছর থেকে আর ভিডিও করব না আমি। এই যে সন্ধে ঠন্ধে দিয়ে চলে আসলাম তোমাদের সামনে চা নিয়ে, চায়ের কাপ, এই জন্য মনটা খুব একটা ভালো লাগছে না যে তোমাদের সাথে আর কথা টথা বলতে পারবো না এবছরের মতো। 24 সালে লাস্ট কথা বলে নিচ্ছি, আর তো বলতে পারবো না। তোমরা নিশ্চয়ই সবাই পিকনিক টিকনিক করতে যাচ্ছ, আগে আমাদের খুব মজা হতো যখন আমার বিয়ের পরেও আমার মেয়ে ছোটো ছিল, তখনও করেছি পাড়ায় সবাই মিলে 31st পিকনিক। তারপরে তোমার ফার্স্ট জার্নিতে সবাই পাড়ার এর করোনার পর থেকে না সব বিচ্ছিন্ন হয়ে গেল, তাই আমি বলছিলাম সেদিকে মেয়েকে যে করোনার পর থেকেই সব মানে পিকনিক টিকনিকগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। আর ওরা যখন স্কুলে পড়তো তখন আমরা পাড়ায় সব অনেকগুলো জুটি ছিলাম তো, সব ওরা যেত আর ওদের সঙ্গে আমরা মারা যেতাম। কি সুন্দর এক একজন এক এক রকম টিফিন করে নিয়ে বেশ আমরা গাড়ি করে ঘুরতে যেতাম, খুব মজা হতো, ওটাও বেশ ভালো লাগতো। এই লাইফটাই ভালো ছিল। আমার সব বড় হয়ে গেছে, যার যার আলাদা আলাদা হয়ে গেছে, এখন মানে অন্যরকম লাইফ হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার যদি দেখা হয় তোমাদের সাথে নতুন বছরে তখন দেখবো, তবে এবছরে কিন্তু লাস্ট দেখা। টাটা।